فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত দার্সে আমরা পড়েছিলাম মুআররিফাত বা তারিফাত, অর্থাৎ সংজ্ঞা দেওয়ার পদ্ধতি বা সংজ্ঞার প্রকারভেদ। সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞা কোন সংজ্ঞা কোনটা। তো মুআররিফাত বা তারিফ দেওয়া হয় কয় ভাবে? তিন ভাবে। একটা লফজের মাধ্যমে, যেটা আমরা বলি মুতারাদিফ, মানে সমর্থক শব্দের মাধ্যমে কোন শব্দের সংজ্ঞা দেওয়া অর্থাৎ পরিচয় করে দেওয়া। দ্বিতীয় হলো হাদ, অর্থাৎ তার জাতগত দিক থেকে কি দেওয়া, সংজ্ঞা দেওয়া। তৃতীয় হলো রসম, অর্থাৎ তার সিফাতি বা আরেজির দিক থেকে সংজ্ঞা দেওয়া। তো কিতাবের যদি কোন ইলমের সংজ্ঞা দেওয়া হয় তার আলোচ্য বিষয়ের দিক থেকে, তাহলে সেটাকে বলা হয় হাদ। আর যদি তার সংজ্ঞাটা দেওয়া হয় ফায়দার দিক থেকে, যে এই ইলমটা পড়লে কি ফায়দা আসবে, তাহলে সেই সংজ্ঞাটার নাম হলো রসম। তো উভয়ে আবার কয় প্রকার? দুই দুই করে চার প্রকার। হাদে তাম, হাদে নাকিস, আর রসমে তাম, রসমে নাকিস। হাদে তাম যেখানে কি থাকবে, জিনসে কারিব আর ফাসলে কারিব, জিনসে কারিব আর ফাসলে কারিব। আর হাদে নাকিস হলো যেখানে থাকবে জিনসে বাইন আর ফাসলে কারিব, অথবা শুধুমাত্র ফাসলে কারিব। আর রসমে তাম যেখানে কি থাকবে, জিনস আর খাসা, মানে যার খাসাটা কার, ওই মুআররাফের যার সংজ্ঞা দিচ্ছি তার কি থাকবে, খাসা থাকবে। এটা হলো রসমে দাম। আর রসমে নাকিস হলো যেখানে জিনসে বাহির আর খাসা থাকবে, অথবা শুধুমাত্র খাসা থাকবে। এটা হলো কি রসমে নাকিস। তো আমরা কিতাবাদি পড়তে গিয়ে যখন কোন সংজ্ঞা দেওয়া হবে, যে মুবতাদা কাকে বলে অথবা ইলমে নাহু কাকে বলে, এরকম যখন জায়গা পাবো, ওইখানে আমরা যদি লক্ষ্য করি যে আসলে এই যে সংজ্ঞাটা দেওয়া হলো, এর কোন দিক থেকে, এর সিফাতি গুণাগুণের দিক থেকে, ফায়দার দিক থেকে, নাকি তার জাতি বা সত্তাগত দিক থেকে। যে ইসিম, ইসিম কি যখন সংজ্ঞা দেওয়া হচ্ছে তখন খেয়াল করতে হবে তার জাতিগত দিক থেকে সংজ্ঞা দেওয়া হচ্ছে নাকি তার ফায়দার দিক থেকে সংজ্ঞা দেওয়া হচ্ছে। তো যদি দেখি যে না, এর জাতগত দিক থেকে সংজ্ঞা দেওয়া হচ্ছে, যার সংজ্ঞাতে মানে সংজ্ঞাতে যে জিনিসের ব্যবহার করা আছে একে যদি নাফি করি, তাহলে কি হয়ে যাবে, ওই জিনিসটাই নাফি হয়ে যাবে। তখন বুঝে নিবো এটা কি তার জাতগত দিক থেকে সংজ্ঞা দেওয়া হচ্ছে। আর যখন ফায়দার দিক থেকে সংজ্ঞা দেওয়া হচ্ছে, তখন বুঝবো এটাতে কি রসম। তাহলে হাদ আর রসম আমরা পার্থক্য বুঝলাম। তো সংজ্ঞার জন্য কিছু শর্ত ছিল, যে মুআররিফ বা কওলে শারে বা তারিফ, এগুলো মুআররাফ যাকে সংজ্ঞাতে করছি, যার সংজ্ঞার প্রয়োজন, যাকে চেনা প্রয়োজন, আর যেটা যার মাধ্যমে চিনাচ্ছি, এটা হলো কি মুআররিফ। আর ওটা হলো মুআররাফ, এটা হলো কওলে শারে, আর ওটা হলো মাহদুদ বা মুআররাফ। এর জন্য কয়টা শর্ত হলো? তাহলে মুআররিফের জন্য কি হতে হবে, উজু। মুআররাফের চাইতে মুআররিফ বেশি স্পষ্ট হতে হবে, মুআররাফের চাইতে মুআররিফ বেশি স্পষ্ট হতে হবে। দুই নাম্বার শর্ত হলো জামে মানে হতে হবে। যে সংজ্ঞাটা, যে মুআররিফটা নিয়ে আসছি, সেটা কি হতে হবে, জামে মানে, অর্থাৎ মুআররাফের সমস্ত আফরাদ শামিল থাকবে, আর যেগুলো মুআররাফের আফরাদ নয় সেগুলো বাইরে বের হয়ে যাবে। তিন নাম্বার ছিল আম খাস ঠিক থাকা। যদি ওখানে মুআররাফের যদি আম হয়, তাহলে সংজ্ঞা আমাকে আম ভাবে দিতে হবে। মুআররাফ যদি খাস হয়, তাহলে সংজ্ঞা আমাকে খাস ভাবে দিতে হবে। চার নাম্বার দর না হওয়া, অর্থাৎ মুআররাফের ভিতরে এমন শব্দ ব্যবহার না করা যেটা আবার এরই আবার কি প্রয়োজন পড়ে, তারিফ দেওয়ার সংজ্ঞার প্রয়োজন পড়ে। আর সংজ্ঞার ক্ষেত্রে আবার মুআররাফকেই তার তারিফে কি করতে হয়, ইস্তেমাল করতে হয়। তো এটা হলো কি দর, যে ঘুরতে হবে একই সময় একই জিনিস কি হবে, মুআররাফও হবে মুআররিফও হবে, এমনটা কি অসম্ভব। পাঁচ নম্বরে তাসালসুল না হওয়া, অর্থাৎ চলমান না থাকা, এমন একটা হবে যে কোন আর থামার স্টেশনই নাই, লা নিহায়াতা লাহু, এই জিনিসও যেন না হয়। যেমন ইলমের সংজ্ঞা স্বয়ং লফজে ইলম দিয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে কি হবে, খালি বারংবার প্রশ্ন আসবে, তাহলে ওইটা দ্বারা কোন ইলম, ওই দ্বারা কোন ইলম উদ্দেশ্য, ওই দ্বারা ওই ইলম কি, ওই ইলম কি, এভাবে চলতেই থাকবে। 6 নাম্বার মুশতারাক ব্যবহার না করা, যে মুআররিফের মধ্যে মুশতারাক লফজ যেটা একাধিক মানাকে কি করে, শামিল করে, তাহলে মুআররাফ স্পষ্ট হবেই না। তখন কবি এর দ্বারা কোন অর্থ নেব, এটা নিব নাকি ওটা নিব। আর কি করা, কারিনা ছাড়া মাজাজ ব্যবহার না করা। 7 নাম্বার আও তাসকিকিয়া, যে হয় এটা অথবা এটা, এরকম আও ব্যবহার না করা। আজকে আমাদের আলোচ্য বিষয়, গতকালকে যে আলোচ্য বিষয় আছে ওখান থেকে আমাদের তাসাব্বুরের আলোচনা শেষ, অর্থাৎ মুফরাদ আলোচনা শেষ। আজকে যেটা আলোচনা হবে তাসদিক, এর অপর নাম হলো কাজিয়া। তাসদিক এর অপর নাম কি, কাজিয়া। তাসদিক মূলত কি, মুফরাদের ইলম তো থাকবে, সাথে হুকুম, মুফরাদের ইলম তো থাকবে, সাথে কি থাকবে, হুকুম থাকবে, সেটার ইলম অর্জন করা, এটাকে বলা কি কাজিয়া।
তো তাসদিক কি জিনিস? কজিয়া হলো এমন যৌগিক কথা যার মুতাকাল্লিমকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যায়। কজিয়া কি? তাসদিক বা এখানে যেটা সংজ্ঞা দেওয়া হয় মাহতামালা সিদকা, ওয়াল কিযবা লিযাতিহি, এটা হলো কাজিয়ার কি? আমরা যেটা খাবার ইলমের নাহতে কি পড়েছি? জুমলা কয় প্রকার? দুই প্রকার, খাবারিয়ার ইনশাইয়া। জুমলা খাবারিয়া কাকে বলে? যার মধ্যে সত্য এবং মিথ্যা হওয়ার কি রয়েছে? সম্ভাবনা, মানে যার বক্তৃতাকে সত্য অথবা মিথ্যা গুণে গুণান্বিত করা যায়। এ হলো সেই কাজিয়া। যে কাজিয়া হলো তার মানে এই সংজ্ঞা যখন দিব যে যেই কথার মধ্যে, যে বক্তার কথার মধ্যে সত্য এবং মিথ্যার সম্ভাবনা রাখে, এটা হলো কাজিয়া। তখন কোন জুমলা বের হয়ে যাবে? জুমলা ইনশাইয়া, মোরাক্কাবে নাকিস। এগুলোর মধ্যে কি নাই? সত্য মিথ্যা কিন্তু অবশ্যই, এগুলো তো বলাই যাবে না। মোরাক্কাবে নাকিস এরকম জুমলা, জুমলা ইনশাইয়া। ওর তো এখনো কিছু হয়নি, ওর মধ্যে কিছু সত্য আর মিথ্যা, ওগুলোর মধ্যে কি থাকে? তলব। এখানে যেটা সংজ্ঞা দেওয়া আছে মাহতামালা সিদক ওয়াল কিয লিযাতিহা, লিযাতিহি বা লিযাতিয়া জাদিবা। তো লিযাতিহি এখানটা, আচ্ছা আমি যদি শুধুমাত্র এখানটা না ব্যবহার করতাম, শুধু বলতাম যে মাহতামালা সিদ, তবুও কিন্তু সংজ্ঞা একবারেই সঠিক। কারণ দেখো এইভাবে চলে আসবে সম্ভাবনা। আমি যখন বলবো সত্য হওয়ার সম্ভাবনা, যেই জুমলার মধ্যে সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে অটোমেটিক মিথ্যারও কি রয়েছে? সুঘ্রাণ চলে আসছে। আমি যদি এমনিতে বলতাম মাহতামালা সিদ, যার মধ্যে কি সত্যের সম্ভাবনা রয়েছে, তার মানে তো মিথ্যা অটোমেটিক্যালি দিয়ে গেছে। সত্য সম্ভাবনা তার মানে কি মিথ্যাও তো আছে, মিথ্যাও হতে পারে। এই জন্য আলকিজ এটা অতিরিক্ত শব্দ হিসেবে ধরা যায়, কিন্তু ব্যবহার করে কি সত্য এবং মিথ্যা উভয়ের কি রাখে? সম্ভাবনা রয়েছে। লিজাতিহা এর দ্বারা উদ্দেশ্য কি? লিজাতিহি, এখানে লিজাতি মানে এই যে জুমলাটা যে সত্য বা মিথ্যা হবে, এটা কোন দিক থেকে বলছে? লিজাতিহি মানে স্বয়ং জুমলাটাকে দেখতে হবে। কি দেখতে হবে? এটা হলো লিজাতি, মানে এটা জাইদুন কায়িমুন, মানে আগ নয় পিছু নয়, শুধু কাকে দেখবো? জুমলাটাকে। জুমলার আগেও নয় পিছেও নয়, কাকে দেখবো? জুমলাটাকে। তাহলে জুমলার আগে কে আছে, পরে কে আছে? এই যে কথাটা বললো জাইদুন কায়িমুন, এর আগে কে আছে? বক্তা আছে না? বক্তা আছে, কথাটা বের হবে। তাহলে এর আগে কে আছে? কায়েল, কায়েল আছে না? এই জুমলার আগে, এই জুমলাটা পরে অস্তিত্ব আসলো না? এর আগে কে আছে? এই জুমলা বললে বলা আছে কায়েল। এই জুমলার পরে একটা জিনিস আছে, সেটা গেলে কি? খারেজ। খারেজ আছে বাস্তবিকতা। জাইদুন কায়েমুন, জাইদ দণ্ডবান, তাহলে বাস্তবের সাথে একটা কি আছে? ওর মুনাসাবাত থাকতে তো হবে। তো একটা হলো জুমলা স্বয়ং লিজাতি, মানে স্বয়ং জুমলাটাকে দেখো, আগেও নয় পেছেও নয়। আমরা যদি আগে দেখি, কায়েলের দিকে লক্ষ্য করি, তো জুমলার ভিতরে সম্ভাবনা থাকবে না একই নিয়ে দিবে। এমন একজন কথা বলছে যে জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, এখন বলো ওই জুমলার ভিতরে মিথ্যার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা কোনো কথা বলছেন, তাহলে ওই কথার মধ্যে কোনো মিথ্যা সম্ভাবনা আছে? এটা কোন দিক থেকে বলছি? কায়েল বললেন বক্তার দিক থেকে। আমি একজন দেখছেন মিথ্যাবাদী, শুধু মিথ্যা কথা বলে, এখন ও যেটা জুমলা বললো ওর দিক থেকে লক্ষ্য করে, আমি এই জুমলার ভিতরে কোন সম্ভাবনা আছে? পাক্কা এই কথাটা কি? তাহলে আমি যদি বক্তার দিকে লক্ষ্য করি, তাহলে জুমলার ভিতরে কোনো এহতেমালি থাকবে না। হয় জুমলাটা কি হবে? মিথ্যা হবে, অথবা কি হবে? সত্য হবে। অথবা বক্তা যদি এমন হয় সত্যও বলে মিথ্যাও বলে, তাহলে এটা কি হবে? সত্য হতে পারে, মিথ্যাও। এটা কোন দিকে লক্ষ্য করলে? কায়েলের দিকে। কথা বুঝতে পারেনি? অথবা যদি আমরা জুমলার পরবর্তীতে দিয়ে লক্ষ্য করি, মানে খারেজের দিকে, তথাপিও কি থাকবে না? সত্য মিথ্যা সমানে থাকবে না, হয় মিথ্যা হবে অথবা সত্য হবে। আমি বললাম জায়দুন কায়েমুন, কিন্তু বাস্তবে আমি লক্ষ্য করছি জায়দ দাঁড়িয়ে আছে, তাহলে ঠিকই আছে সত্য। তাহলে তো ইহতেমাল কি থাকলো? আমরা বলেছি ইহতেমাল থাকতে হবে। যে জুমলার ভিতরে কি থাকবে? ইহতেমাল। যে জুমলার ভিতরে কি থাকবে? ইহতেমাল। তাহলে আমি যখন আগ পিছ দেখবো, তখন তো ইহতেমালে কি হয়ে যাবে? খতম হয়ে যাবে। তার মানে কোন প্রকার জুমলা খাবারই নাই। এই জন্য তখন শব্দ কি ব্যবহার করা হয়? লিজাতিহি, যে আগেও নয় পরেও নয়, শুধু ডিরেক্ট কোনটাকে দেখো? জুমলাটাকে দেখো।
যে এরপরে সত্য মিথ্যার সম্ভাবনা আছে কি নাই। আগে আর পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে এর সম্ভাবনা কি হয়ে যাবে, আমাদের খতম হয়ে যাবে। সুতরাং এইটা হলো কি আমাদের শুধু লক্ষণীয় হলো এইটা, যে আগে কয়েল বক্তাকেও দেখবো না, কারণ বক্তা কয় প্রকারের, 3 প্রকার হয়ে যাবে। যে একটা হলো মাত্র বিস্তৃত, শুধু সত্যই বলে, মাত্র কি শুধুমাত্র মিথ্যাই বলে। একটা দায়রা মানে সত্য বলে মিথ্যাও বলে। তাহলে যখন ওদিকে দেখতে যাবো তাহলে তো আবার জুমলা এরকম সম্ভাবনা চলে আসবে। জুমলা আমাদের হয় শুধুমাত্র সত্যই হবে, মিথ্যার কোনো সম্ভাবনা থাকবে না, অথবা শুধুমাত্র মিথ্যা হবে, সত্যের কোনো সম্ভাবনা থাকবে না, অথবা উভয় থাকতে পারে। আবার যদি আমি কি দেখি, খারাজ দেখি, তাহলে সেই ক্ষেত্রেও জুমলার ভিতরে কি থাকবে না, এহতেমালি থাকবে না, হয় সেটা সত্য হবে অথবা। কথা কি বুঝতে পারলাম? ক্লিয়ার? আমরা যে জুমলা খাবারিয়া পড়ি এগুলো এটা আসলে যে মাহতামাল সিদ কল কি সত্য আর মিথ্যা, আমি যদি বক্তা দিয়ে করি তাহলে তো এটা থাকছেই না। সুতরাং এটা ব্যবহার করা হবে শুধুমাত্র কিটা, জুমলাটা, না জুমলার আগে না জুমলার পরে। এখন আছে জুমলা ইনশাইয়া। তো যেটা কাদিয়া বা তাসদিক, যেটা জুমলা খাবারি আমরা ইলমু নাহর পরিভাষা বলি, তো ওখানে কি বললো, মাহতামাল সিদ কল কি, মানে ওর মধ্যে কি থাকে, সত্য এবং মিথ্যার সম্ভাবনা থাকে। কাজিয়ার ভিতরে বা তাসদিকের ভিতরে সত্য এবং মিথ্যার কি থাকে, সম্ভাবনা থাকে। তাহলে জুমলা যেটা ইনশাইয়া তার ভিতরে কি থাকে না, সত্য আর মিথ্যার সম্ভাবনা থাকে না। তাহলে জুমলা যেটা ইনশাইয়া আমরা ইলমু নাহতে কি পড়েছি, যাকে সত্য গুণে মিথ্যা গুণে গুণান্বিত করা যায় না। কথা বুঝতে পারলি? তো আজকে দেখি জুমলা ইনশাইয়া কেও সত্য মিথ্যা বলা যায়। সত্য মিথ্যা কি বলা যায়? জুমলা ইনশাইয়া কেও সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। কোন দিক থেকে? কোন দিক থেকে? তো জুমলা ইনশাইয়া যখন আমরা একটা জুমলা ইনশাইয়া ব্যবহার করবো তখন তার দুইটা দিক থাকতে পারে। যখন আমরা ব্যবহার করলাম ইজরিব যাইদান, এই জুমলার দুইটা দিক থাকবে। একটা হলো দালালাতে মুতাবাকি, আর একটা হলো ইলতিজামি। একটা জুমলা ইনশাইয়া হোক অথবা জুমলা খাবারিয়াই হোক, একটা জুমলার কয়টা দিক থাকে? দুইটা। দালালাতে মুতাবাকি অর্থাৎ জুমলাটা যেটা বুঝাচ্ছে বাস এটাই, এটা হলো দালালাতে কি মুতাবাকি। ইজরিব যাইদান মানে কি জায়েদকে মারো, বাস এটাই। এর উপর দিয়ে আমরা সত্য মিথ্যা কি করতে পারি না, বলতে পারি না। কিন্তু একটা ইলতিজামি, একটা লাজিমি বিষয়, ওই জুমলার সাথে একটা লাজিমি বিষয় আছে। সে লাজিমি বিষয় কি, বিপরীতমুখী মানা। লাজিমি বিষয় কি, বিপরীতমুখী মানা। আমরা জুমলা খাবারিয়া দিয়ে বুঝি তাহলে একটা হয়তো দ্রুত বুঝতে পারবো। একটা হলো জাইদুন কয়মান, দালালাতে মুতাবাকি কি, যার দণ্ডমান। আর একটা হলো ইলতিজামি, লাজিম বিষয় কি, আর বিপরীতটা লাজিম না। জায়েদ যদি দণ্ডমান হয় তার মানে আবশ্যক হলো কি নাই, বসে নাই। বুঝতে পারছি জুমলাটা? জাইদুন কায়মুন দালালাতে মুতাবাকি, বাস যেটা জুমলা অর্থ বাস ওইটাই, যেটা বুঝাচ্ছে। কিন্তু এর সাথে কোন জিনিসটা লাজিম, যেমন বলছি যে কায়মুন তার মানে লাজিম হলো কি নাই, এটা হলো আবশ্যক। অনুরূপ ভাবে এই যে এখানে জুমলা ইনশাইয়া এর দুইটা দিক, ইজরিব যাইদান দালালাতে মুতাবাকি, বাস তুমি জায়েদকে মারো, এটা দালালাতে মুতাবাকি। এর সাথে একটা লাজিম হলো যে কেউ যখন তোমাকে কি করে, আদেশ করছে, তার মানে সে আদেশ করে কি, বড় করে নিজেকে মনে করে, অথবা আদেশ করতে পারে আর কি মনে করে, সে অক্ষম পারছে না, তাহলে করা হয়। বুঝতে পারিনি মনে এখনো? যখন তোমাকে বললাম এক গ্লাস পানি নিয়ে এসো, আমি তোমাকে যে আদেশ করলাম তার তো একটা কি থাকবে, দিক থাকবে না। কেন আদেশ করলাম? হয় আমি নিয়ে আসতে অক্ষম, অথবা আমি তোমার চাইতে বড়, এই জন্য। তো আরো বিভিন্ন কারণ হতে পারে। এখন আমি যদি ওই দিকে লক্ষ্য করি তাহলে আমি বলতে পারি তুমি মিথ্যা কথা বলছো, দালালাতে ইলতিজামি দেখতে কি দেখতে। এখন মনে করো তোমার সহপাঠী তোমাকে বলছে, এক গ্লাস পানি আনবে, তখন তুমি তুই মিথ্যা কথা বলছিস। কোন দিক থেকে? মানে তুই আমাকে বলতে চাইছিস আমি তোর তুই আমাকে এক গ্লাস পানি এনে দে, আমি তখন বলছি তুই তো মিথ্যা কথা বলছিস, তুই তো আমার থেকে বড় না, তুই তো আমাদের ছোট বা দুধ সম হয়েছে, যেখানে মনে আসেনি এখনো। আমি যখন আমার সহপাঠীকে বলছি এক গ্লাস পানি এনে দে, তার মানে লাজম হলো যে তার চেয়ে আমাকে বড় হইতে হবে, অথবা তার সাথে ক্ষমতাশীল বেশি, অথবা আমি অক্ষম, এরকম বুঝাচ্ছি। কিন্তু ও আমাকে দেখছে যে আমি কি একবারে সবল, তারই বরাবর,
তার আমি মিথ্যা কথা বলছি না বলছি না? কথা কি বুঝতে পারলাম? তো যখন এই দিকটা দেখবো তখন কি হবে? তখন ওইটাকেও মিথ্যা সত্য বলা যায়। তো এই হলো এইটা। যেমন একটা জুমলা ইনশাইয়ার কি কয়টা মুখ? দুইটা। বা যে কোনো জুমলা, জুমলা খাবারই হোক, জুমলা ইনশাইয়া হোক, কয়টা মুখ থাকবে? দুটা মুখ। দালাতে মোতাবাকি অর্থাৎ জুমলা যেটা অর্থ সেটাই। আর একটা ইলতিজামি অর্থাৎ বিপরীত যেটা। কথা কি ক্লিয়ার? এই হলো আমাদের জুমলা ইনশাইয়া। এবার পরবর্তী যেটা আলোচনা সেটা হলো মাহাল্লু সিদক আল কিযব। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বলি না ও ঠিক বলছে, ও ভুল বলছে, তাহলে আমি যে বললাম ঠিক বলছে ভুল বলছে, এই যে বলি, আমার মানদণ্ডটা কি? কিসের উপর ভিত্তি করে বলছি ও ঠিক বলছে? এটা তোমাদের ক্লাসে আমি ইতিপূর্বে একবার বলেছিলাম যে নুসখা নিয়ে, হুজুর ভাই নুসখাটা ভুল আছে। ওটা যে ভুল আছে তুমি কিসের উপর ভিত্তি করে বলছো? তার মানে তুমি বলছো যে আমারটা ঠিক, তারপরে তো বলছো এটা ভুল। একটা মানদণ্ড বানাওনি যে আমি যে মনে কর একটা নুসখা নিয়ে আছে, হুজুর বলছি ওই হুজুর ওই আপনার যে নুসখাটা ভুল আছে, তুমি কি ভাবে বুঝলা হুজুর আমারটা ঠিক আছে? তোমারটা যে ঠিক এটা কিসের ভিত্তিতে বলছো তুমি? এটাই যে ভুল তুমি কিসের ভিত্তিতে বলছো? তুমি যে এটাকে ভুল বললে তার মানে তোমার কাছে একটা ঠিকের কি আছে? মানদণ্ড আছে যার প্রেক্ষিতে বলছো এটা ভুল। কথা বুঝতে পারিনি? আমি তোমাকে আমি পাল্টা প্রশ্ন করতে পারি যে তোমারটা যে ঠিক এটা তুমি কিসের ভিত্তিতে বললা? তাহলে তোমাকে তো আবার কি দেওয়া লাগবে? আবার দলিল দেওয়া লাগবে যে আমার যে হুজুর এই যে নুসখাটা এইটা ওইখানকার, মানে যখন এটাকে তৈরি করা হয় তখনকার নুসখাটা। হ্যাঁ তাহলে তোমারটা ঠিক আছে। কথা কি বুঝে গেছে কি? তো এই যে আমরা বলি উমুক বক্তা ভুল বলছে, ও বক্তা ঠিক বলছে, যে সাধারণ জনগণই বলে উমুক বক্তা খালি বাজে কথা হয়, উমুক কেন খুব ভালো। তো এই যে সাধারণ জনগণ যে বলে যে ওই ভুল বলছে ওই ঠিক বলছে, ওরা কাছের উপর ভিত্তি করে বলে? সে একটা বক্তাকে মাইনে নিয়েছে, এ বক্তা সঠিক কথাই বলে ইসলামে। এবার জানি এ বক্তার বিপরীত অন্য কোনো বক্তা বলে তখন বলে ভুল বলছে। তাহলে এর মানদণ্ড কেটা? এ বক্তা। এ হলো মাহাল্লু সিদক কিযব, মানে ভুল ঠিক বা সত্য মিথ্যা হওয়ার মাপকাঠি কোনটা কোনটা হবে? কথা কি বুঝতে পারলাম? তো মাহাল্লু সিদক তিনটা ফারাতে চলে গেছে। ওয়াল কেউ একটা হলো মুতাজিলা, খারেজ, আর একটা এই যে মোতাবাক। দুটাই। এইটা হলো সালাফ। জাহিরি। তিনটা গ্রুপ গেছে। আসলে সত্য মিথ্যা বা ঠিক বেঠিকের মানদণ্ড কি হবে? যারা মুতাজিলা তারা বলছে এটা আকীদা, যে জিনিসটা আমাদের আকীদার বিপরীত হবে বাস ওটা মিথ্যা হবে, তাদের যেখানে থাকুক। আমাদের আকীদার অনুপাতে যেটা হবে সেটা ঠিক। মানুষের আকীদা জারি হোক, মানুষের আকীদা মোতাবেক যে কথাটা আসবে কোরআন হাদিসে অথবা কোনো জিনিসে কোনো খবর চলে আসে, এটা যদি আমাদের আকীদা মোতাবেক হয় তাহলে কি ঠিক, আর নয়তো ভুল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি খারিজ। বাস বাস্তবিকের সাথে যেটা মিলবে ওইটাই ঠিক, বাস্তবতার সাথে যেটা মিলবে না বাস এটা ভুল। তো এর দ্বারা আমরা কি নিতে পারি? বাস কোরআন হাদিস। কোনো বক্তাও নয়, কোনো ব্যক্তিগত মানুষও নয়, কোরআন হাদিস অনুযায়ী যার কথাটা মিলবে বাস সে ঠিক, কোরআন হাদিস অনুযায়ী যার কথা মিলবে না সে ঠিক। কিসের সাথে মিলবে? বাস বাস্তবিকতার সাথে। আর বাস্তবিকতা বলতে কোনটা? কোরআন এবং হাদিস। আর এখানে চলেছে জাহিরি, তারা বলছে না দুটো অনুপাতে হতে হবে, এক আকীদা অনুপাতে হতে হবে, দ্বিতীয়ত বাস্তবিকতার সাথে কি থাকতে হবে আর মিল থাকবে, তাই ওইটা কি বলবে? ঠিক বলবে। আর যদি কোনো একটার সাথে কি হয়ে যায়, যে এমন কোন কথা আছে যেটা তার আকীদার সাথে মিলছে না, বলবে এটা ঠিক না।
তো এইটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটা আমাদের কি যে আসলে খারিজ, যে কোন কথা ঠিক কোন কথাটা বেঠিক এটা নির্ভর করছে, বা মানদণ্ড হলো আমার খারিজ বাস্তবিকতার সাথে, যে এই যে খবরটা আসলো অথবা এই যে একটা বিষয় শুনতে পেলাম এটা বাস্তবিকের সাথে কেমন মিল আছে, কারো আকীদার পরিপন্থী হোক কার কত, এটা দেখার বিষয় নাই। বাস কোরআন হাদিসের সাথে মিলবে এটা বলবে, অথবা কোনো নরমাল কোনো খবর হলো বাস্তবিক যদি আসলে কি ঘটে থাকে তার মানে ঠিক, আর যদি বাস্তবে ঘটে না থাকে তাহলে ঠিক। আর মনে করো কোনো খবর চলে আসছে যেটা আকীদার বিপরীত, এখন মনে করো তারা আকীদা পোষণ করে যে কোনো বেটি ছেলে বেটা ছেলে হইতে পারে না, এখন খবর চলে আসছে যে একটা বেটি ছেলে বেটা ছেলে হয়ে গেছে, তাহলে আর বলবে এই খবরটা মিথ্যা, অথচ বাস্তবিকতা কোনো যাচাই বাছাই সে করেনি। বুঝতে পারেন না মনে হয়? এখন মনে করো কারো আকীদা যে কোনো বেটা ছেলে বেটি ছেলে এই পৃথিবীতে এরকমটা হইতে পারে না, এটা হলো আর আকীদা। এখন এরকম খবর তার কাছে চলে এসছে যে অমুক জায়গাতে একটা ছেলে ছিল একটা বেটি ছেলে হয়েছে, তাহলে এই খবরটাকে সে যাচাই বাছাই ছাড়াই কি বলবে মিথ্যা, কারণ খবরটা তাদের আকীদার পরিপন্থী। আর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কি বলবে বাস্তবে কি আছে, তখন সে ওখানে কি করবে যাচাই বাছাই যে আসলে এটা কি হয়েছে কিনা, যদি হয় তাহলে ঠিক, আর যদি না হয় ঠিক। কথা কি ক্লিয়ার? তো এই হলো আমাদের মাহাল্লুস সিদক ওয়াল কিযব। তো আজকের মতো এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।